ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভিডিওতে আসার জন্য, বিকজ অনেকেই খুব ভয় পায় ভিডিওতে আসতে। অ্যান্ড আমি অলরেডি যেটা বলি যে যদি ভিডিওতে তোমরা না আসো তো অনেকেই জানতে পারে না যে ট্রান্সপ্ল্যান্ট কী হয়। অনেকে হয়তো ভাবে যে আমি হয়তো বিজনেসের জন্য বলছি যে ট্রান্সপ্ল্যান্ট করা উচিত কি উচিত নয়, বাট আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই বিকজ তুমি আজ এসছো ভিডিওতে, অ্যান্ড এটা অনেক বেশি গার্ডস দরকার লাগে। তো আমি জাস্ট তোমাকে কটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো নর্মালি, তুমি জাস্ট তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো যে তোমার ট্রান্সপ্ল্যান্ট কোন ইয়ারে হয়েছিল অ্যান্ড কোন প্রসিডিয়ারে হয়েছিল। আচ্ছা, অ্যাকচুয়ালি ট্রান্সপ্ল্যান্ট আমি যখন করেছিলাম ওটা ইয়ার অফ 2016 to 17, ঠিক আছে। তো ডেফিনেটলি তখন আমাকে বলা হয়েছিল ওটা 5 years to 10 years ওটার একটা টাইমিং থাকে, তারপরে ধীরে ধীরে ওটা মানে ফলো তো শুরু করবে। তো তো আমি এখন কি হলো, আমি 2024 আছে, এখন 2024 এসে আমি দেখলাম অনেকটা ফাঁকা হয়ে গেছে, অনেকটা গ্যাপ হয়ে গেছে। টাইমিংটা হয়েছে, বাট ওরা একটা এটা বলেও ছিল, বাট যেই পরিমাণে আমি টাকা ইনভেস্ট করেছিলাম সেই মুহূর্তে নিয়ার অ্যাবাউট 1.5 লাখ থেকে 2 লাখের মতন আমার ইনভেস্ট হয়েছে সেই মুহূর্তে, মানে মেডিসিন নিয়ে, উইথ মেডিসিন। তো সেই জায়গা থেকে আমি মনে করিনি যে এটা মানে সেই মুহূর্তে আমার ভালো লেগেছিল, কারণ তার আগে আরও কম ছিল বলে সেই মুহূর্তে ভালো লেগেছিল। বাট ধীরে ধীরে আমার আবার আগের কন্ডিশনে চলে আসছে, মনে হচ্ছে যে আমার 5 বছর পরে আমি সেম কন্ডিশনের জায়গায় চলে এসেছি। কিছুটা আছে কিন্তু তবু চলে এসেছি। বাট তখনই আমার ফিল হলো যে কিছুটা চেঞ্জেস দরকার, বাট এখনও সেই এজটা হয়নি যে মানে পুরো খালি হয়ে যাওয়ার মতন। তো জাস্ট সেই কারণেই এখানে আসা এবং সেই কারণেই এখানে এসে এরকম একটা ডিসিশন নেওয়া। তো আমাকে এটা বলো যে তুমি প্যাচের ডিসিশনটা কীভাবে নিলে অ্যান্ড কি দেখে নিলে? ফার্স্ট আমি যখন মানে এসছিলাম এখানে, আগের দিনও আমি এসছিলাম, লাস্ট কথা বলে গেছি, এবং আজকেও যে আমি এলাম, ফার্স্ট অফ অল কি আমি না প্যাচ লাগানোর কথা মানে প্যাচ লাগানোর কথা প্রথমে ভাবিনি। প্রথমে ভেবেছিলাম জাস্ট কথা বলবো, দেখবো, ভাববো, চিন্তা করব। বাট তারপরে যখন আসলাম, আমি অনেকের কাছে মানে 2 দিন সময় নিয়েছিলাম মাঝখানে, তো তখন আমি ডিসিশন নিলাম জিনিসটা নিয়ে কি লাগানো উচিত আমার এটা বা করা উচিত। আর যেই লুকসটা ছিল, লুকসটা একটু চেঞ্জেস দরকার অবশ্যই, হ্যাঁ, মানে বেটার লুকসের জন্য। আর আমি যেহেতু মানে একটু এর আগে মানে র্যাম্প শো টাইপের লাইনে ছিলাম, আমি চাইছি মানে পুরোনো জায়গাটা আবার ফিরে পেতে, ঠিক আছে। লাইক কিছু ফটোশ্যুট, লাইক সেমি ফটোশ্যুট, বা সেই জন্য মানে এরকম মানে সেমি বোল্ড টাইপের কিছু ফটোশ্যুট করার জন্য, তার জন্য একটা হেয়ারের একটা রিকোয়ারমেন্ট থাকে, আমি জানি, ঠিক আছে। তো সেই কারণেই আবার আমি ডিসিশন নিলাম যেটা করার জন্য। এটাই আমার কাছে একটা কথা বলো যে এটা কতটা ডিপ্রেসিং হেয়ার্স না থাকা, স্পেশালি আফটার ট্রান্সপ্ল্যান্ট, যখন আমরা এতটা খরচা করি তারপর, বিকজ আমি জানি, আমি এই ফিলিংটা জানি, আমারও হয়েছে। সো কতটা ডিপ্রেসিং ছিল অ্যান্ড কতটা মানুষকে ভেঙে ফেলতে পারে এই জিনিসটা। প্রথমে যখন ফার্স্ট আমি যখন এটা করি তখন আমার সেই মুহূর্তে খুব ভালো লেগেছিল আমার, কারণ সেই মুহূর্তে আমার জাস্ট ছিল না, সেখান থেকে কিছু হয়েছে, তো সেই মুহূর্তটা ভালো লেগেছে। আর আমি টাকাটা ইনভেস্ট করেছিলাম, তো বাড়ি থেকে সাপোর্টও করেছিল সেটার জন্য। এবার আমার বাড়ির লোকরা খুব সাপোর্ট করেছিল ওর জন্য, ঠিক আছে করো, করতে যখন ইচ্ছা করেছে করো। তো করেছিলাম, টাকারও তারাই দিয়েছিল সেই মুহূর্তে। আমি মানে 2016 আমি তখন জব করি, বাট আজকে যেই জায়গায় এসে আমি নিজের টাকা দিয়ে নিজের খরচায় নিজে সব কিছু করতে পারছি, সেরকম ছিল মানে কন্ডিশন ছিল না। কারণ একটা টাইমে আমি যখন ফার্স্ট জবে জয়েন করি সেই মুহূর্তে একটা মানে বেসিক স্যালারি ছিল 8,000, ঠিক আছে। তো ওই 8,000 স্যালারি দিয়ে আমার পক্ষে কখনই পসিবল হতো না এইসব ডিসিশন নেওয়া বা এইসব চিন্তাধারা করা। বাট আজকে আমি একটা জায়গায় পৌঁছেছি, তো যে সেক্টরে বিলং করছি সেখান থেকে আমি মনে করছি না, এই টাকাটা আমি ইনভেস্ট করতে পারবো, বাট আমার কাছে পকেট পারমিট করবে আমার কাছে, ঠিক আছে। তো তাই জন্য আমি আবার এটা করলাম। আর যখন আমি দেখলাম যে অত টাকা ইনভেস্ট করার পর ফ্যামিলি থেকে দেওয়ার পরে তারপরে গিয়ে মানে কোনো রকম মানে খুব বেটার আমি রেজাল্ট মানে তখন সেই মুহূর্তে পেয়েছিলাম, বাট ধীরে ধীরে যখন আবার মানে পুরোনো অবস্থায় ফিরে এলো খুবই খারাপ লেগেছে। তো সেই জন্যই আবার নতুন করে একটা ভাবলেছি। আমি বেশি দেরি করবো না, লাস্ট দুটো কোয়েশ্চেন করে নেবো তাড়াতাড়ি। একটু আমাদের দর্শকদের বলো যে ট্রান্সপ্ল্যান্ট কি পেনফুল কি পেনফুল নয়, বিকজ এই কোয়েশ্চেনটা সবার মাথায় থাকে। ট্রান্সপ্ল্যান্ট অবশ্যই পেনফুল, ঠিক আছে। অ্যাকচুয়ালি এইটা একটু শুনবেন, বিকজ অনেকে বলে, অনেক ডক্টরসরা বলে যে ট্রান্সপ্ল্যান্ট পেনফুল নয়, বাট অনেস্টলি ট্রান্সপ্ল্যান্ট ইজ পেনফুল, রাইট। অ্যাকচুয়ালি কী হয় না, ট্রান্সপ্ল্যান্ট অনেকে বলে যে পেনফুল না, বাট ট্রান্সপ্ল্যান্ট ওরা যখন করে মানে ওরা যখন সার্জারিটা করছে, ওরা যখন হেয়ারটা বেয়ার থেকে বা চেস্টের থেকে বা সাইড পোর্শন থেকে নিচ্ছে বা মানে নিয়ে লাগাচ্ছে ওটা যেই পয়েন্টে, তো সেই মুহূর্তটাতে ওটা মানে লাগানোর সময় বা তোলার সময় ওটা লাগে না,
এটা অনেকেই মেন্টালিটিতে বলছে, বাট যখন ওরা অ্যানেসথেসিয়া করে ওই জায়গাটাকে Right, absolutely. তখন এতটা কষ্টকর লাগে, মানে আমার যখন হয়েছিল আমি সেটা ফিল করে আমি মানে মনে করতে পারছি। আমার 2 জায়গায় অ্যানেসথেসিয়া হয়েছিল, যখন বিয়ার থেকে নিয়েছিল আমার পুরো গলাতে ইনজেকশন লাগানো হয়েছিল আর রাউন্ড করে ইনজেকশন পুরো দেওয়া হয়েছিল যাতে অ্যানেসথেসিয়া করার জন্য, এবং তখনও খুব পেনফুল ছিল, এবং যখন আমার হেডের উপরে ওটা লাগানো হচ্ছে যে পজিশনে, ওখানেও পুরো রাউন্ড করে অ্যানেসথেসিয়া করে, সেই মুহূর্তটা খুব পেনফুল। বাট তারপরে যখন ওরা যখন মানে সার্জারিটা করছে যে 7 ঘন্টা, সেই মুহূর্তে আমার কোনো ফিল হতো না। হ্যাঁ, আমার মানে আমি থাকতাম মানে দেখতে পাচ্ছি, বাট আমি ওটা ফিল করতে পারছি না ওই জায়গাটায়, যেহেতু অ্যানেসথেসিয়াটা ছিল। আফটার এফেক্ট মানে যখন ওটা এফেক্টটা কমে যেত আফটার ডে এন্ডে বাড়ি যখন যেতাম, আমি এমনও দিন গেছে আমি মানে সারা রাত মানে করে এসেছি, যেদিন সার্জারি করে এসেছি আমি সারা রাত বসেছিলাম, বাট আমি শুতে পারছি না, বিকজ আমার মাথা থেকে রক্ত বেরোচ্ছে, ব্লাড বেরোচ্ছে, তারপরে আমার যেখান থেকে বিয়ার থেকে নিয়েছি সেখান থেকে ব্লাড বেরোচ্ছে। তো সেটা ওরা একটা মানে করে দেয়, প্রোটেকশন দিয়ে দেয়, বাট তারপরেও সেটা আমার এমনও হয়েছে যে আমার পিলোতে আমার সেই ব্লাড বেরিয়ে সেই জায়গা থেকে আমার মানে একটা বাজে একটা ব্যাপার সেটা হচ্ছে। তো তারপরে অনেক দিন ব্যথা থাকে সেই জায়গাটা, তারপরে আস্তে আস্তে ব্যথাটা আস্তে আস্তে কমে। তো এইটাই আমি জাস্ট জিজ্ঞেস করলাম দাদাকে এই জন্য, বিকজ অনেকেই জানে না এই জিনিসটা, বিকজ অনেক মিসলিড হয় যে পেইনফুল কি পেইনফুল না, তো ইট ইজ অ্যাবসলিউটলি ভেরি পেইনফুল। তো যারা বিলিভ করে যে পেইনফুল নয়, তো তারা খুব ভুল কথা বলে। লাস্ট কোয়েশ্চেন করব, তোমার ট্রান্সফরমেশন হয়ে গেছে, তো প্লিজ বলো যে তোমার এখন কেমন লাগছে, যখন তুমি এসছিলে তো তোমার কি বেটার লাগছে, এন্ড প্লিজ অনেস্ট রিভিউ দিও। একদম এটা ভেবো না যে জাস্ট আমি তোমায় জিজ্ঞেস করছি বলে, তোমার যেটা ফিল হচ্ছে প্লিজ সে দ্যাট। একদম ফার্স্ট আমি যখন এলাম তখন যে আমার লুকসটা ছিল, সেই লুকসটা থেকে অবভিয়াসলি ডেফিনেটলি তো চেঞ্জেস হবেই, এটা তো হওয়ারই, ঠিক আছে। আর তার থেকে বড় কথা হচ্ছে এখন এই মুহূর্তে দেখে মানে নিজেকে একটু অন্যরকম লাগছে দেখে আমার একটু ভালো লাগছে, মানে একটু না অনেকটাই ভালো লাগছে, সেটা আমি মানে বলে বোঝাতে হয়তো পারবো না, বাট আমি বেশি বলতে পারি না ওইভাবে সুন্দর করে, ঠিক আছে। তো বাট অনেস্টলি সেই জায়গা থেকে অনেক মানে মানে যে এখন যে লুকসটা আছে আমি দেখে মানে হ্যাপি আমি। থ্যাংক ইউ সো মাচ। আর মানে তোমাদের এখানে এসে যে মানে মানে এত সুন্দর মানে সার্ভিসটা যে দিয়েছো, মানে ফার্স্ট টাইম আমি এসেছি, দিস ইজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স এখানে আসার, যেটা তো ইন ফিউচার আরও থাকবো সাথে, ঠিক আছে। তো কারণ আমাকে আসতেই হবে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে আমি জানি যে আসলে আমার একটুখানি বেটারই হবে, বিকজ আমি তোমাদের সাথে কিছু ডিসকাস করতে পারবো, আর ডিসকাস করে আমি যাতে মানে কিছু অন্যরকম কিছু চিন্তা ভাবনা যদি আরো করতে পারি এটা নিয়ে আরো বেশি কিছু, তো সেটা নিয়ে আমি, কারণ আমি নিজেকে ভালোবাসি, ফার্স্ট অফ অল আমি নিজেকে অনেকেই আমাকে বলেছে পুরো হেয়ার ফেলে দাও, তুমি গায়ের রং পরিষ্কার আছে, কিচ্ছু লাগবে না, তোমার দাড়ি রাখবে, তোমাকে এমনি ভালো লাগবে। তা আমি মনে করেছি না, ঠিক আছে, চুল হচ্ছে মানুষের মুখের সৌন্দর্য, যেটা হচ্ছে থাকাটা আমি মনে করি খুব মানে দরকার। আর আমি নিজেকে ভালোবাসি, তো আমি নিজের জন্য খরচা করতে ভালোবাসি। আমি এটা বলতে যে আমাদের ইন্ডিয়াতে না ওই আমাদের ওই ফিজিক নেই, আমরা ভিন ডিজেল নয় যে আমরা শেভ অফ করে আমরা দেখতে খুব ভালো লাগবে উইদাউট হেয়ার, আমাদের ইন্ডিয়াতে ভালো লাগে না দেখতে। তো থ্যাংক ইউ সো মাচ মানে এত ভালো রিভিউজ দেওয়ার জন্য অ্যান্ড নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আমি আজকে মেইনলি তোমার সঙ্গে এই জন্য এসেছি, আমি জাস্ট ওদের বলতে চাই যারা আমাদের ভিডিওস দেখে যে রিয়েল এক্সপিরিয়েন্স কি হয় একটা ফেল ট্রান্সপ্লান্টেশনে, ওই ফিলিংটা কি হয়, বিকজ আমিও ফেল ট্রান্সপ্লান্ট গেছি, তুমিও গেছো, উই বোথ হ্যাভ বিন থ্রু দিস। সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ওভার হিয়ার, হ্যাভিং আ বিলিভ ইন আস। থ্যাংক ইউ।